তারা ওই দুষ্ট শয়তানগুলি বের হয়ে আসে, এসে ওয়াতাকরা আলান নাসি কুরআনা, তারা মানুষের মধ্যে কোরআনের তালিম দেবে। হে ঈসা আলাইহিস সালাম, তুমি এই পাথর দেখে এত আশ্চর্য হয়ে গেলে? এত সুন্দর পাথর দেখে আশ্চর্য হয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো? আল্লাহ এত সুন্দর পাথর সৃষ্টি করেছেন, এটার জন্য তুমি তাজ্জব হয়ে গেলে? এক মোল্লা তো বলেই ফেলেছে, এক ওয়াহাবি আহলে হাদিস মোল্লা, শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা হাবিবিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. إننا في بحر هم مغرق، خذ يدي سهل لنا أشكالنا. صلاة يا رسول الله عليكم. बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें एक बार मदीने में बुला लो. सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम. अम्मा बाद। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানা ও রহিমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি রসুলের উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আখেরি রসুলের উম্মত হওয়া এটা এত বেশি সৌভাগ্যের, আমাদের জন্য এত বেশি নিয়ামতের, যে নিয়ামতের, যে সৌভাগ্যের সাথে দুনিয়ার কোনো সম্পদের তুলনা হবে না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই নাই, আমরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম আল্লাহ আমাকে আখেরি রাসূলের উম্মত বানান? এই ধরনের ফরিয়াদ করার সুযোগ আমাদের হয়নি, কিন্তু আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমাদেরকে আখেরি রাসূলের উম্মত বানিয়েছেন। এই উম্মত বানিয়েছেন, এটাই হচ্ছে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতগণ যারা ঈমানদার ছিলেন, ঈমানের উপর তারা ছিলেন, নবী রাসূলগণের উপরে তাদের ঈমান ছিল,
আল্লাহকে তারা বিশ্বাস করতেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেন, তারাও ঈমানদার, আমরাও ঈমানদার। কিন্তু পূর্ববর্তী নবীদের ঈমানদার উম্মতগণের সাথে আমরা সৈয়দুল মুরসালিন আখিরে রসুলের উম্মতগণের মধ্যে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে তারতম্য আছে। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফে আছে, একজন মানুষ ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে পরিশ্রম করেছে, মেহনত করেছে, কাজ করেছে, তার জন্য সওয়াব হচ্ছে, প্রতিদান হচ্ছে এক কিরাত। কিরাত বলা হয়, এটা একটা সওয়াবের পরিমাপ। কিরাত যেমন আমরা সচরাচর যেমন তরল পদার্থ পরিমাপ করার জন্য আমরা মিলিলিটার, লিটার এগুলি ব্যবহার করি। কঠিন পদার্থের জন্য কিলোগ্রাম, গ্রাম এগুলো ব্যবহার করি। এই ধরনের, এটা বোঝানোর জন্য বলছি। কিরাত সওয়াবের একটা পরিমাপক। বিভিন্ন বর্ণনায় এসেছে এক কিরাত সমান হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। তাহলে যে এক ব্যক্তি কাজ করলো ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত, এই সময়টুকু সে পরিশ্রম করার বিনিময়ে পেয়েছে আল্লাহর পক্ষ থেকে এক কিরাত সওয়াব। আরেকজন আসরের নামাজের পর হতে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত, জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের পূর্ব পর্যন্ত সময় পরিশ্রম করেছে, কাজ করেছে, মেহনত করেছে, তার বিনিময়ে সে পেয়েছে এক কিরাত সওয়াব। এবার জোহরের পর থেকে আসরের নামাজের পর হতে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত সময় একজন মানুষ মেহনত করেছে, পরিশ্রম করেছে, কাজ করেছে, সে তার বিনিময় পেয়েছে 2 কিরাত সওয়াব। সুবহানাল্লাহ। কি বুঝেছেন? ফজরের নামাজের পর থেকে শুরু করে জোহরের নামাজের পর পর্যন্ত, এটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় একজন পরিশ্রম করেছে, কিন্তু সে প্রতিদান পেয়েছে এক কিরাত। আবার জোহরের পর থেকে শুরু করে আসরের নামাজের পূর্ব পর্যন্ত সময়, এই সময়টা ওই পূর্ববর্তী সময় চেয়ে কম, অনেক কম, প্রায় অর্ধেকের মতো। এই অর্ধেক সময় পরিশ্রম করে সে পেয়েছে তাও এক কিরাত। পরিশ্রম কম করেছে কিন্তু প্রতিদান পেয়েছে সমান। আবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত সময়, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ববর্তী পর্যন্ত সময়, এটা অত্যন্ত স্বল্প সময় ওই 2 সময়ের তুলনায়। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এই 2 সময়ের তুলনায় আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়টা অনেক স্বল্প। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে যে ব্যক্তি কাজ করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, সেই ব্যক্তি প্রতিদান পেয়েছে 2 কিরাত। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে উপমা দেওয়া হয়েছে আমাদেরকে। প্রথম যেই ব্যক্তি ফজরের নামাজের পর থেকে জোহরের পর্যন্ত সময় পরিশ্রম করেছে, তারা হচ্ছে ইহুদিরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতরা। মুসা আলাইহিস সালামের উম্মতরা এতটুকু পরিশ্রম করে, অর্থাৎ এটা বুঝার জন্য বলেছেন আমাদেরকে, আমরা সাধারণ মানুষ যাতে বুঝতে পারি। তাহলে এত দীর্ঘ সময় পরিশ্রম করে সেই মুসা আলাইহিস সালামের উম্মত সওয়াব পেয়েছে এক কিরাত। আর জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের সময় পর্যন্ত ওই আগের সময়ের চেয়ে তুলনামূলক কম সময়ে পরিশ্রম করে সমান সওয়াব পেয়েছে সেই ব্যক্তি হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মত, নাসারাগণ। আর আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত সময়, এই স্বল্প সময়ে যে পরিশ্রম করে
ওই দুইটি সময়ের সে অনেক কম সময় পরিশ্রম করে, কাজ করে, মেহনত করে 2টি রাত সওয়াব পেয়েছে। সেটা হচ্ছে আখেরি রাসূলের উম্মতরা। সুবহানাল্লাহ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতরা কাজ করত বেশি, পরিশ্রম করত বেশি, ইবাদত করত বেশি, কিন্তু তারা যে পরিমাণ সওয়াব প্রাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা আখেরি রাসূলের উম্মতরা ইবাদত করব কম, কাজ করব কম, পরিশ্রম করব কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দেবেন, জজা দেবেন পূর্ববর্তী নবীদের উম্মতগণের দ্বিগুণ থেকে শুরু করে ত্রিগুণ, চতুর্গুণ, 10 গুণ পর্যন্ত বাড়িয়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই ধরনের নিয়ামতপূর্ণ জজা দেওয়ার, বহুগুণ বৃদ্ধি করে প্রতিদান দেওয়ার যে উপলক্ষগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য রেখেছেন, তার মধ্যে অন্যতম একটি উপলক্ষ হচ্ছে আজকের দিন, গত রাত্রি যেটা হবে পবিত্র, আমরা যেটাকে সাধারণ অর্থে শবে বরাত বলে থাকি আলহামদুলিল্লাহ, যেটাকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান বলা হয়েছে। অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি, 15 তারিখের শাবানের রাত্রি। এই রাত্রিকে আমরা সাধারণ অর্থে বুঝি শবে বরাত। শবে বরাত এটা আরবি শব্দ নয়, এটা ফার্সিতে ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়। শবে বরাত বলা হয় এজন্যই যে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্যের রজনী, সৌভাগ্যের রজনী। তো এই রাত্রি সৌভাগ্যের রজনী কেন হলো? এই রাত্রি ভাগ্যের রাত্রি কেন হলো? কারণ এই রাত্রিতে হাদিস শরীফ এসেছে ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি বিআদাদি শুউরি আগনামি বনি কিলাব ওয়া রবি ওয়া মুদির। হাদিস শরীফে এসেছে এই লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ এই শাবানের 15 তারিখ রাত্রিতে আল্লাহ তাআলা আখিরি রাসূলের উম্মতগণের মধ্যে এত সংখ্যক উম্মতকে মাগফিরাত দান করবেন, এত সংখ্যক উম্মতকে নিয়ামত দান করবেন, এত সংখ্যক উম্মতকে আল্লাহ অনুগ্রহ করবেন। কত সংখ্যক? হাদিস শরীফ এটা বুঝার জন্য বলা হচ্ছে, তৎকালীন সময়ে আরবে 3টা প্রসিদ্ধ গোত্র ছিল, ধনী গোত্র, আরবের গোত্র। একটা হচ্ছে বনি কেলাব, আরেকটা বনি মুদির, আরেকটা বনি রবি। 3টা গোত্র। এই গোত্র তৎকালীন সময়ে আরবে খুবই প্রসিদ্ধ ছিল ধন সম্পদের কারণে। তো তাদের তৎকালীন সময়ের ধন সম্পদ হচ্ছে গরু, ছাগল, মেষ, উট, ঘোড়া, এগুলি। এই বর্তমান সময়ের মতো এই ধরনের ছিল না, অবস্থার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক এক ধরনের হয়। তো তৎকালীন সময়ে ধনী সম্প্রদায়, তাদের ধন সম্পদ ছিল বেশি। ধন সম্পদের মধ্যে বেশি ছিল মেষ, ছাগল, ভেড়া, বকরি, এগুলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ইমানদার মুসলমানদেরকে বুঝার জন্য বলছেন, কত অধিক উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেন এই রাত্রিতে, সেটা বুঝার জন্য বলছেন এই বনি কেলাব, বনি মুদির এবং বনি রবি, এই 3 গোত্রের যতগুলি ছাগল আছে, মেষ আছে, বকরি আছে, সমস্ত মেষ, ভেড়া, বকরির যে পরিমাণ পশম আছে, লোম, সেই লোমের সমপরিমাণ উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাগফিরাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এত অধিক সংখ্যক উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করবেন,
এই জন্য আমাদের এটা উম্মতে মুসলিমার জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয়। এত অধিক সংখ্যক উম্মতে মুসলিমাকে যে আল্লাহ মাগফিরাত দিয়ে দেবেন, এটা কেমন নিয়ামত, এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। এই জন্য আমাদের পূর্বসূরি ইমামগণ, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম এই রাত্রিকে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত হিসেবে অভিহিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সেটা শবে বরাত হিসেবেই পালন করি। এই শবে বরাতে, লাইলাতুল বারাতে ইবাদত করলে আমরা বেশি সওয়াব পাব। আমি যে বিষয়টি আগে আলোচনা করেছিলাম, আমরা কাজ করব কম, প্রতিদান পাবো বেশি ইনশাআল্লাহ। তো সেটা কিভাবে? এই যে লাইলাতুল বারাত আজকের যে রাত্রিতে হবে ইনশাআল্লাহ, এই রাত্রি যদি আমরা ইবাদত করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ আদায় করি, রসুলের উপরে দরুদ ও সালাম পেশ করি, আমাদের কেমন ফজিলত, আমরা কেমন প্রতিদান পাব? রিওয়ায়াতের মধ্যে এসেছে, একবার হযরতে সৈয়দুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমাদের নবীর পূর্ববর্তী নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর সৃষ্ট জগৎ দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য বের হলেন। আল্লাহর সৃষ্টি কত সুন্দর এগুলি দেখছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছেন। রব্বুল আলামিন, তুমি আল্লাহ এত সুন্দর সুন্দর সৃষ্টি করেছো, তুমি রব্বুল আলামিন কতই না সুন্দর। এভাবে আল্লাহর সৃষ্ট জগৎ পর্যবেক্ষণ করতে গিয়ে হঠাৎ করে একটা সুদৃশ্য শ্বেত শুভ্র বিশালাকায় অত্যন্ত সুন্দর একটা পাথর দেখতে পেলেন। পাথরটা কোনো সাধারণ পাথর নয়, পাথরটা দেখতেও বিশাল আকারের একেবারে, যে ধরনের পাথর সচরাচর দেখা যায় না। আবার পাথরটা যেমন বিশালাকায় তেমনই সুদৃশ্য, দেখলেই যেন নজর জুড়িয়ে যায়, দৃষ্টিনন্দন। হযরতে ঈসা আলাইহিস সালাম এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন। রব্বুল আলামিন, আপনি এত সুন্দর পাথর সৃষ্টি করেছেন এখানে। আল্লাহর পক্ষ থেকে হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল হলো, হে ঈসা আলাইহিস সালাম, তুমি এই পাথর দেখে এত আশ্চর্য হয়ে গেলে? এত সুন্দর পাথর দেখে আশ্চর্য হয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো, আল্লাহ এত সুন্দর পাথর সৃষ্টি করেছেন, এটার জন্য তুমি তাজ্জব হয়ে গেলে? অথচ এই পাথরের মধ্যেই আল্লাহ তাআলা আরো আশ্চর্যজনক অনেক কিছু রেখেছেন। সুবহানাল্লাহ। ঈসা, তুমি যদি ইচ্ছা করো, সেই তার চেয়ে আরো আশ্চর্যজনক বিষয় আল্লাহ তাআলা তোমাকে অবলোকন করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আগ্রহ প্রকাশ করলেন, রব্বুল আলামিন, আরো কি আশ্চর্যজনক আছে বিষয়, আপনি আমাকে দেখার ব্যবস্থা করে দিন, সুযোগ করে দিন। তখন আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো। আল্লাহর পক্ষ থেকে যখন ইশারা হলো, ওই পাথরের মধ্যে একটা ফটক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। ফটক তৈরি হওয়ার পরেই দেখা গেল সেই পাথরের ভিতর থেকে একজন শ্বেত শুভ্র দাড়িওয়ালা বয়স্ক মানুষ বের হয়ে এসে হযরতে ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো আশ্চর্য, বিষয়টা কি? দেখলাম পাথর, পাথর দেখে আমি আশ্চর্য হলাম। এবার দেখছি পাথরের মধ্যে দরজা হলো, পাথরের ভিতর থেকে একজন সুদর্শন মানুষ বের হয়ে আসলো, আমাকে সালাম দিল। হযরত ঈসা আলাইহিস সালাম সেই মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কে এবং আপনি পাথরের মধ্যে, পাথরের ভিতরে দেখে আপনি কি করছেন? তখন সেই মানুষটি জবাব দিল, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ।
উম্মত এখন নবীর সাথে কথা বলছেন। তিনি ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন নেককার উম্মত। তিনি বলছেন, আমি ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন উম্মত। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম একটু বেশি বেশি ইবাদত করার জন্য। এখন ইবাদত করতে গেলে আমার অনেক সময় বিভিন্ন অসুবিধা হয়। বাল বাচ্চা, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এগুলির জন্য আমার ইবাদতের মধ্যে আমার এক ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়। তা আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা সুযোগ করে দাও যাতে আমি একেবারে নিরিবিলি নির্জনে একাকী ইবাদত বندگی করব, এবং এমনভাবে ইবাদত বندگی করব যাতে দুনিয়ার কোনো কিছু আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি না করে, দুনিয়ার কোনো কাজ কারবার আমার ইবাদতের মধ্যে যাতে বিঘ্ন সৃষ্টি না করে, এই ধরনের একটা নির্জনে নিরিবিলি ইবাদত করার বন্দোবস্ত করে দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় এটাই চাইতাম, আল্লাহ তুমি আমাকে এই ধরনের ইবাদতের একটা ব্যবস্থা করে দাও। তখন এক পর্যায়ে আল্লাহ তাআলা আমার ফরিয়াদ কবুল করেছেন। ফরিয়াদ কবুল করে আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে নির্জনে নিরিবিলি আমাকে ইবাদত করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তা আপনি যে পাথরের ভিতরে ইবাদত করছেন নির্জনে নিরিবিলি, ভালো কথা, কিন্তু আপনার খাবার দাবারের কি ব্যবস্থা হয়? মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার, পানীয়ের দরকার। তখন সেই ব্যক্তি বলল, হে ঈসা আলাইহিস সালাম, ওই পাথরের ভিতরে আল্লাহর পক্ষ হতে আমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতি পানীয়ের ব্যবস্থা করা হয়। জান্নাতি খাবার, জান্নাতের পানীয় পান করে আমি জীবন ধারণ করি। আর জান্নাতি খাবার, জান্নাতি পানীয় গ্রহণ করলে তো ওই আমাদের যেটা পায়খানা প্রস্রাব করতে হয় এটা করতে হবে না। জান্নাতি খাবারের এটার প্রয়োজন হয় না। এটা দুনিয়াবি খাবারের মধ্যে খাবার পরে আবার কেটে ত্যাগ করতে হয়, কিন্তু জান্নাতি খাবারে ত্যাগ করার প্রয়োজন হয় না। হযরতে ঈসা আলাইহিস সালামকে ওই বয়স্ক মানুষটি বললেন, হে ঈসা আলাইহিস সালাম, আমার জন্য জান্নাতি ফলমূলের ব্যবস্থা হয়, জান্নাতি ঝর্ণাধারার পানির ব্যবস্থা হয়। আমি জান্নাতি ফলমূল, জান্নাতি ঝর্ণাধারার এই পানীয় গ্রহণ করে আমি জীবন ধারণ করি, আর নিরিবিলিতে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকি। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি বুঝতে পারলাম আপনি খুবই নিরিবিলিতে একাকী এখানে ইবাদতের মধ্যে মশগুল আছেন। এই ইবাদতের মধ্যে আপনি কতদিন যাবত এই ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন? তখন লোকটি জবাব দিল, ঈসা আলাইহিস সালাম, আমি প্রায় 400 বছর, প্রায় 400 বছর এই পাথরের ভিতরে ইবাদতের মধ্যে মগ্ন রয়েছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো মনে মনে খুব খুশি হয়ে গেলেন, কারণ একজন উম্মত যখন আল্লাহওয়ালা হয়ে যায়, একজন উম্মত যখন নেককার হয়, একজন উম্মত যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি হয়, নবীগণ খুশি হয়ে যান ওই উম্মতের উপরে। আমাদের নবীও খুশি হন, আলহামদুলিল্লাহ। আমাদের নবী জান্নাতুল ফেরদৌসে যে উত্তম রওজায়ে আকদাসের মধ্যে শায়িত আছেন, কিন্তু আমার রসুল সেখান থেকে বলছেন, আমি কবর শরীফে থাকব, কিন্তু আমি তোমাদের আমলগুলি, তোমরা কে ভালো আমল করো, কে নেক আমল করো, কে খারাপ কাজ করো, বদ আমল করো, সেগুলি আমি দেখি। সুবহানাল্লাহ। শুধু দেখি তাই নয়, যখন আমি দেখি আমার কোন উম্মত কোন নেক আমল করেছে, ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, হামিদুল্লাহ, আমি তখন আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে উম্মত যখন নেক আমল করেন, ভালো কাজ করেন, নবীও খুশি হয়ে যান, খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। আর যখন আমার কোন উম্মত বদ আমল করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে,
ফাস্তাগফিরুল্লাহ লাহু, আমি তখন সেই উম্মতের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ। নবী এখনো ওই আপন মাজার শরীফে শুয়ে শুয়ে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। তাহলে উম্মত যখন নেককার হয়, ভালো কাজ করে, উত্তম কাজ করে, তখন নবীগণ কি হন? খুশি হন। তো হযরতে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন ওই উম্মতের উপরে, যে উম্মত দীর্ঘ 400 বছর নিরিবিলি একাকী ওই নির্জনের মধ্যে ইবাদতে মশগুল রয়েছে। এটা যেহেতু ঈসা আলাইহিস ইসলামের উম্মত, এজন্য ঈসা আলাইহিস ইসলামও খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, তাকদীরের উপরে গৌরব করুন উম্মতে মুসলিমা, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস ইসলামের প্রতি ঘোষণা আসলো, হে ঈসা, তোমার এই উম্মত দীর্ঘ 400 বছর যাবত নিরিবিলি ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। অবশ্যই সেই ব্যক্তি ভালো কাজ করেছে এবং তার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সে পাবে, সে লাভ করবে। কিন্তু হে ঈসা আলাইহিস সালাম, আমার আখেরি রসুল যিনি আসবেন, এই রসুলের উম্মতগণের মধ্যে যেই উম্মত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখ একটি রাত্রি পাবে, সেই রাত্রিতে আমার আখেরি রসুলের কোন একজন উম্মত যদি সেই একটি রাত্রি ইবাদত বندگির মধ্যে অতিবাহিত করে, আমি সেই আখেরি রসুলের সেই উম্মতকে এমন সওয়াব দান করব যে এই ব্যক্তি 400 বছর ইবাদত করে যে ফজিলত অর্জন করেছে, 400 বছর ইবাদত করে যে সওয়াব লাভ করেছে, আখেরি রসুলের সেই উম্মতকে আমি তার চেয়ে বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতে ইবাদত করলে কেমন ফজিলত। এখন তো শবে বরাত বিরোধী একটা চক্র বের হয়ে গেছে। শবে বরাত এটা কোনো 20-50 বছর, 70 বছর, 100 বছর আগে থেকে আমরা পালন করছি তাই নয়, এটা 1000 বছরের ঐতিহ্য। 1000 বছর যাবত মুসলমানরা, ইমানদাররা শবে বরাতে ইবাদত বندگির মাধ্যমে অতিবাহিত করছে। আর এই 2, 4, 5, 10, 15 বছর থেকে শুরু করে 20-30 বছর থেকে শুরু করে এই শবে বরাতের ইবাদত বندگিকে বেদাত, হারাম, শিরিক, আরো কি না জানি ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বলছে না, বলতেছে না শবে বরাতে ইবাদত করা বেদাত। আরো কি জঘন্য কথা ইন্টারনেটে আছে। এক মোল্লা তো বলেই ফেলেছে, এক ওয়াহাবি আহলে হাদিস মোল্লা, শবে বরাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। নাউযুবিল্লাহ। এগুলি মৌলবী নামদার, এদের মুখ দিয়ে এই সমস্ত কথা কিভাবে বের হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি জঘন্য অরুচিকর কথা। ইবাদতের প্রতি মানুষকে যেখানে উদ্বুদ্ধ করা, এটা একজন ইমানদারের দায়িত্ব। আল্লাহ কি বলেছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা এক মুসলমান অপর মুসলমানকে ভালো কাজে, উত্তম কাজে, নেক কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আর অবাধ্যতামূলক কাজে, গুনাহের কাজে, অন্যায় কাজে সাহায্য করিও না। তাহলে এক মুসলমানের দায়িত্ব হচ্ছে অপর মুসলমানকে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করা। এটা হচ্ছে ইমানদারের ঈমানি দায়িত্ব। আর এই মোল্লা আলেমের লেবাস নিয়ে বলছে এই জায়গা চেয়ে মসজিদে চেয়ে ওই জায়গা উত্তম। নাউযুবিল্লাহ। কি জঘন্য। এই জন্য এটা আসলে মূলত হাদিস শরীফে এসেছে, ইন্না ফিল বাহরি লাশায়াতিনা মাসজুনা, ইন্না ফিল বাহরি লাশায়াতিনা মাসজুনা আওসাকাহা সুলাইমানু ইউশাকু আন তাখরুজা ওয়া তাকরা আলান নাসি কুরআনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাগরের মধ্যে, সাগরের পানির ভিতরে, গভীর সাগরে
কিছু শয়তান বন্দি অবস্থায় আছে, আটক অবস্থায় আছে। তো এদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আটক করে রেখেছিলেন, বন্দী করে রেখেছেন। দুষ্ট শয়তান, জিন শয়তান। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা চলতো জিনের উপরে, মানুষের উপরে, শয়তানের উপরে, সকলের উপরে। তো যে সমস্ত জিন শয়তান বেশি দুষ্টামি করেছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বন্দী করে সাগরের মধ্যে আটক করে রেখেছেন। তারা আটক অবস্থায় আছে। তো হাদিস শরীফ এসেছে ইউশাকু আন তাখরুজা, সম্ভবত কিয়ামতের আগে তারা বের হয়ে আসবে। ওই বন্দী অবস্থা থেকে তারা মুক্ত হবে, আটক অবস্থা থেকে মুক্ত হয়ে তারা বের হয়ে আসবে। বের হয়ে এসে কি করবে জানেন? হাদিস শরীফের ভাষা, আমার রাসূলের নূরানি জবানের কথা। তারা ওই দুষ্ট শয়তানগুলি বের হয়ে আসে, এসে ওয়াতাকরা আলান নাসি কুরআনা, তারা মানুষের মধ্যে কোরআনের তালিম দেবে, কোরআন শরীফের শিক্ষা দেবে। বুঝতে পারছেন? শয়তানে যারা এতদিন বন্দী ছিল তারা বের হয়ে এসে মানুষকে কোরআনের তালিম দেবে। তো শয়তান যখন কোরআনের তালিম দেবে তাহলে তো বুঝাই যাচ্ছে সে কোরআনের তালিম কেমন হবে। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেই ধরনের শয়তান কিছু মনে হয় এখন বের হয়ে এসেছে, ওই বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে এসেছে। তারা কোরআনের তালিমের নাম দিয়ে, তাফসীরুল কোরআনের নাম দিয়ে, ইসলামী জলসার নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে মানুষকে শিখাচ্ছে কি শবে বরাত বেদাত, শবে বরাতের রোজা রাখা হারাম, শবে বরাতের ইবাদত করার চেয়ে ওই জায়গায় গিয়ে নর্তন কুর্দন করা এটা ভালো। তো এই জন্য সতর্ক থাকতে হবে। শুধু কোরআনের কথা বললেই কি হবে না, সেদিকে ধাবিত হওয়া যাবে না। কোরআনের কথা শয়তানেও বলবে, এটা হাদিস শরীফ। কোরআনের তালিম শয়তানেও দেবে। তো কোরআন যখন, শয়তান যখন কোরআনের তালিম দেবে, সেই তালিম তো আর হেদায়েতের তালিম হবে না, সেই তালিম তো গুমরাহির তালিম হবে, সেই তালিম তো জাহান্নামে যাবার তালিম হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই আলেম রূপী শয়তানরা যা বলবে বলুক, আমরা আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ ঐতিহ্য, আমাদের পূর্বসূরি ইমামগণ, আলেমগণ, আমাদের পূর্বসূরীরা যেভাবে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করেছেন এবং 15 তারিখ রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ আমরাও তাই করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।